আজকে মথুরাপুর মাহফিলে ইমাম সাহেব দাওয়াত করে গেল, কাজ করতে করতে একটু বেলা হয়ে গেল, তাড়াতাড়ি যাই। তোরা কোনে যাচ্ছিস? এই ভাই আজকে তো মথুরাপুরে মাহফিলটা ওই জায়গায় যাচ্ছি ভাই। তোকে তো যে গেট আপ দেখছিস, বাপ টাপ দেখছিস, মাহফিলে তো আমিও যাচ্ছি। তো পাঞ্জাবি পরেছিস ভালো কথা, যে কোট আবার চুল টুল কায়দা একটা টুপি মাথায় দিলি তোকে ভালো হইতো না? টুপিটা নিয়ে আসবো তার খেয়াল নেই, তাড়াতাড়ি বেরোয় আইছি। আর তোরা তো মাহফিলে যাই ওই যে দোকান টুকান বসছে না, ওই যে মায়ের ছেলে বেলে যাই ওখানে টুফুস টুফুস করতে, তোকে মনে চাবে না। কি যে বলে এগুলো করিস না ভাইপো। তোরা আসলে দেখ, আজকে ফজরের নামাজ পড়ার সময় আমার চোখ দিয়ে পানি ভরে গেছে, মাত্র 4 জন লোক ইমাম সাহেব সহ। তোরা যুবক মানুষ, এই যে মাহফিল শুনতে যাচ্ছিস, তোরা যদি মাহফিলে ময়দানে বসিস লোক বাড়ে, আবার ফজরের সময় যদি নামাজ পড়িস, এতে যে কি ভালো হয়। তোরা আসলে মাহফিল শুনতে শোন, যা ভাইপো, তোদের সাথে দেখা হবে না, ডাক দিলি একটু আমার সাথে আসিস কেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। কোথায় যাচ্ছেন ভাই? আপনার সাথে দেখা করতে আসছিলাম আমি। ও, আমি তো আসলে একটা ব্যস্ত কাজে বেরোচ্ছিলাম। তা তুমি যখন আইছো, সাংবাদিক মানুষ, আসলে কথা না বললেও নয়। আচ্ছা, আমি তোমার মাধ্যমে আমি একটা মেসেজ সবার জন্য দিতে চাই। সেটা হচ্ছে, আমার মুসলমান ভাই যারা আছেন সবার জন্য আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি যাচ্ছিলাম ভাই একটা মাহফিলে, ঠিক আছে? আমি তো মাহফিলের দাওয়াত পাই, কিন্তু আসলে মনের একটা দুঃখ আছে। সেই দুঃখটা আমি, তুমি সাংবাদিক, তোমার মাধ্যমে আমি প্রত্যেকটা মুসলমানের কাছে পৌঁছায় দিতে চাচ্ছি। এটা যে দেখো, এই যে আরদিন ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের যশোরে যে মাহফিলটা হলো, প্রায় 25 লক্ষের উপরে লোক হয়েছে। মারামারি হুড়োহুড়ি ঠেলাঠেলি, শুধু আজহারি সাহেবের মাহফিলটা শোনার জন্য। গ্রাম অঞ্চলে প্রত্যেকটা স্থানে কিন্তু এখন মাহফিল হচ্ছে। এই মাহফিলে সবাই যাচ্ছে, মা বোনেরা, ছেলেরা, ইয়ং, যুবক, মুরব্বী সবাই যাচ্ছে কিন্তু এই মাহফিলে। মাহফিল শুনতেছে, কিন্তু আসলে কি মাহফিলের এই কাজগুলো সবাই করতেছে? মাহফিলে কি, মাহফিলে তারা বড় বড় ইমাম সাহেব আসতেছে দাওয়াত দিতে, যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাপের সেবা করেন, সমাজের সেবা করেন। এইভাবেই আছে দিনের দাওয়াত গুলো তারা পৌঁছায় দিচ্ছে, কিন্তু আমরা শুনতেছি এই কান্দে বের করে দিচ্ছি। দেখো, মসজিদে ফজরের সময় আর এশার সময় গেলেই কিন্তু বোঝা যায়, কোনো লোক পাওয়া যায় না। আসলে আমি প্রত্যেককে একটা কথাই বলতে চাই, যে আপনারা মাহফিল শুনতে যাচ্ছেন যান, কিন্তু ওই দোকানপাটে এখানে সেখানে আড্ডা দিয়ে বা মনের ওই আনন্দ মিটাতে মাহফিলে যায় না। দিনের শিক্ষা নিতে মাহফিলে যান, এবং ওই শিক্ষাটা নিয়ে কাজে লাগান। একটাই মুসলমান হিসেবে আমাদের কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সঠিকভাবে চলাফেরা করতে হবে, সত্য কথা বলতে হবে, এবং মানব কল্যাণে নিয়োজিত থাকতে হবে। ভাই, তুমি যে আজকে সাংবাদিক হিসেবে আমার কাছে আইছো, আমি আসলে খুবই গর্বিত এর জন্য। আর আমার এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছাই দিও। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি, তাহলে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর মাহফিলে গেলে মাহফিলের ময়দানে বসে। আসলে ভাই ধন্যবাদ, অসংখ্য আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ আপনি বাস্তবতাকে তুলে ধরেছেন ভাই। ঠিক আছে, তো সবাইকে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, কারণ এটা কিন্তু ভাই হচ্ছে বাস্তবতাকে তুলে ধরলো আমাদের ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।